কোনো জাতি মুসলমানদের সাথে লাগে, মুসলমানদের সাথে যখন যুদ্ধ হয় কোনো এক জাতির, সারা দুনিয়ার সমস্ত জাতি মিলে ঐক্য হইয়া যায়, সমস্ত কাফেররা মিলে এক হইয়া যায়। এখন লাগছে ফিলিস্তিনের মুসলমানের সাথে ইসরায়েলের, ইহুদিদের সাথে মুসলমানের লাগছে। তুমি আমেরিকান জো বাইডেন, তুমি পশ্চিমা খ্রিস্টানরা আসার কি দরকার? তারা আসছে আসছে, তাদের একটা মার্কাজ ইসরায়েল। আমাদের প্রতিবেশী প্রাণপ্রিয় বন্ধুবর, আমাদের ভারত ভাই, আমাদের নরেন্দ্র মোদী সাহেব একেবারে 7 তারিখে প্রথম দিন খবর শোনার সঙ্গে সঙ্গে উনি আমাদের সাথে কোনো কথাবার্তা না কইয়া মুরব্বী লাগতে চলে গেছে একা একা ইসরায়েলের দলে। দাওয়াত দিছে, আইসেন আমাদের বাড়িতে পদ্মা নদীর কাছে ইলিশ মাছ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার স্বাধীনের পর থেকে নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে চলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার। আমাদের নরেন্দ্র মোদী সাহেব ভারতালারা আমাদেরকে না বইলা চলে গেল, বন্ধুরে সারা দুনিয়ার কাফের মিলে একদল, এই জন্য সাবধান থাকবা। তো যেদিন ভালো খানা খায় সেদিন শকরের সুর একরকম, আর যেদিন চাহিদা অনুযায়ী খাবার পায় না সেদিনও আলহামদুলিল্লাহ বলে, তবে সুর ভালো না। পোলাও খাইছেন, গোশ খাইছেন, মাছ খাইছেন, 3-4 প্রকারের গোশ, ফল ফ্রুট ইত্যাদি মিষ্টি টিষ্টি খেয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম যেন সারা বছর চলে। খাইতে মনে চাচ্ছে ভালো ভালো কিছু, পাইছেন একটু ডাউল আর আলু ভর্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা খাইলে ভালো, খাইলে না খালি কি হতাম। 2 বারই আলহামদুলিল্লাহ, কিন্তু সুরের পার্থক্য বোঝা যায়। তো মোমেনের ইমানের পরিচয় হলো সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, পক্ষেও আলহামদুলিল্লাহ, বিপক্ষেও সকল অবস্থায় বলেন আলহামদুলিল্লাহ। যতটুক পেয়েছেন বড় বক্তাদের পায় নাই। আমার মাহবুব আমার কাছে ছোটবেলায় পড়েছে, আমারও শিক্ষকতা জীবনের প্রথম বছর ওরা আমার কাছে নাহবে মির পড়েছে। মাহবুব এবং ইমাদ অত্যন্ত ব্রেনি ছেলে, এরা লেখাপড়া করেছে খুবই সুন্দর। আমার কাছে 1-2 বছর পড়েছে, তারপরে বাইরে বাইরে বড় জায়গা পড়ে বড় আলেম হইয়া আলহামদুলিল্লাহ আসছে, আপনাদের এলাকায় খেদমত করতেছে। আমি উস্তাদ সেই হিসেবে সে আমাকে পরিচয় দেয়, এটাই আমার জন্য অনেক ভাগ্যের বিষয় যে এত বড় বড় ওলামায়ে কিরাম আমাকে উস্তাদ বলে মানে, এজন্য আমি বড় গর্বিত। তো সে সেই হিসেবে আমাকে বড় জেনে উস্তাদ হিসেবে আপনাদের সামনে নিয়ে আসছে। আসলে বড় কিছুই আমার না, বডি দেখলেই তো বোঝা যায় যে কতটুক বড়, এটাই আর কি। তো বাহরহাল এখানে এই সম্মেলনের জন্য দরকার ছিল আরো বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানের বক্তা ওলামায়ে কেরাম, যা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। আমরা এক ব্যাপারে খুশি হতে পারি। আমার দিক দেখান, আমার বাংলাদেশ কোন জায়গায় 1 নম্বর না হলেও ধর্মীয় ব্যাপারে আমরা 1 নম্বর, কারণ আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর হাফেজ, বিশ্বের সমস্ত হাফেজদের মধ্যে বড় হাফেজ কোন দেশে? বাংলাদেশে। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস বাংলাদেশে, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। বাংলাদেশের অনেক কিছুর জন্য বিদেশে যাওয়া লাগে, ভাড়া করতে আনা লাগে, নইলে হয় না। সরকারের বস্তা বস্তা টাকা যাদের পিছনে খরচ করে, তারা কোন জায়গা থেকে আমাদেরকে 1 নম্বর কোনো রেজাল্ট এনে দিতে পারে না। আল্লাহর রহমতে আমাদের হাফেজরা বহির্বিশ্বে যায়, আলেমরা বহির্বিশ্বে যে 1 নম্বর পুরস্কার নিয়ে আসে, ঠিক কিনা? বিশ্বাস আছে না? আপনার জানা আছে না? আমি গল্প দিচ্ছি, জানা আছে না সকলে? সরকারের রাজস্ব ইনকামের 75% টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা এভাবে খরচ করতেছে 2টা খাতে। সে জায়গা হলো 1 নম্বর হতে পারে না। একটা হলো কি বলা হয় সেনাবাহিনীর পিছনে, আরেকটা হলো ওই 75 টাকার, আর একটা হলো শিক্ষা খাতে। শিক্ষা খাত বলতে জেনারেল শিক্ষা খাত, আমাকে মৌলবীকে 4 পয়সাও দেয় না আল্লাহর রহমতে। তো ওই 2টা খাত সরকার এখনো পূর্ণতায় পৌঁছাতে পারে নাই। দেখেন শিক্ষা খাত, মেডিকেল সায়েন্সের পিছনে সরকার পয়সা খরচ করে কি করে না? কথা বলেন, করে? পর্যাপ্ত পরিমাণ পয়সা খরচ করে। এখানে মেডিকেল কলেজ, ওখানে মেডিকেল কলেজ, ওখানে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি, খালি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি আর প্রযুক্তি। কিন্তু এখনো পর্যন্ত প্রযুক্তিতে নিজেরা স্বনির্ভর না। মেডিকেল সায়েন্সে ডাক্তার বাংলাদেশ এখনো স্বয়ং সম্পূর্ণ না। স্বয়ং বাংলাদেশ সরকারও ওষুধ খাতে বিদেশে চলে যায়। বাংলাদেশি ডাক্তারদের কাছে পর ওনাদের আত্মবিশ্বাস হয় না। এরা যা চিকিৎসা শিখছে, ইনজেকশন দিতে দিশে পায় না, না পায় আল্লাহ জানে। নাড়ি কাটতে যে বাসের থেকে কিছু কাটিয়ে না ফেলে, এই টেনশন করে।
এই জন্য সরকার, এই যে আমাদের উপজেলা চেয়ারম্যান, উনিও অসুস্থ হলে বাংলাদেশি ডাক্তারের কাছে বেশি দিন ওষুধ খাবে না, বাড়ির দ্বারা ইন্ডিয়া ইনশাল্লাহ চেন্নাই চলে যাবে। তো বস্তা বস্তা টাকা খরচ করে যাদের জন্য, তারা এখনো পর্যন্ত আমাদেরকে ভালো কোনো রেজাল্ট দিতে পারে নাই। পুলিশের বড় অফিসাররে প্রশিক্ষণে পাঠায় চীনে, প্রশিক্ষণে পাঠায় ইন্ডিয়া, অন্যান্য দেশের থেকে প্রশিক্ষণ, আর্মির বড় অফিসারদেরকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠায়। আল্লাহর রহমতে ধর্মের ক্ষেত্রে বাংলাদেশের উলামায়ে কিরাম এতটা স্বয়ংসম্পূর্ণ, জন্ম থেকে মরণ পর্যন্ত 6টা সাবজেক্ট, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনে উলামায়ে কিরাম ধর্মীয় দৃষ্টিতে বাংলাদেশের উলামায়ে কিরাম স্বয়ংসম্পূর্ণ। ইন্ডিয়া যা লাগে না, পাকিস্তান যা লাগে না, সৌদি আরব যা লাগে না, যে কোনো মাসআলা আপনারা এখানে যে কয়জন আছেন, আমরা অনেক বড় মৌলবী না, ছোট মোটো উলামায়ে কিরাম, আমরা এখানে বসেই আপনাদের ইনশাআল্লাহ 6টা জীবনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কাজেই আমরা উলামায়ে কিরামরা আপনাদেরকে সর্বক্ষণ পক্ষে কথা বলি। সেদিন মাঝে মাঝে তো আমাদের রাজনৈতিক নেতারা আসে, সেদিন মাদারীপুর না কোন জায়গার জন্য এক জায়গায় মাহফিলে গেছি, উপজেলা চেয়ারম্যান সাহেবই বলতেছে, হুজুর প্রেক্ষাপট ভালো না, সময় তো ভালো না, তো অন্যান্য বক্তাদেরকেও বলে দিন, আর আপনি নিজে একটু সতর্ক হয়ে কথা কইয়েন, সরকার বিরুদ্ধে কোনো কথা বললেন না। আমি বললাম যে এক কথা না, বরঞ্চ যাতে সরকারের উপকার হয় সেই কথাই বলবো ইনশাআল্লাহ। আমি যদি সরকারের উপকার হয় এ কথা বলি, তাহলে তো আপনারা রাজি আছেন? ওনাদেরকে বললাম, হ্যাঁ জি হুজুর, তাহলে শেষ পর্যন্ত শুনবেন, এক কদম নড়বেন না আখেরি মুনাজাত না করিয়া। আমি যে কথা বলবো এই কথা যদি আপনি বোঝেন, তাহলে বুঝবেন যে সরকার বিরুদ্ধে যাচ্ছে না, বরঞ্চ সরকারের উপকার হবে। কেন সরকারের বিপক্ষে যাব? আমার বাপ দাদা, আমার বাপ, আমার দাদা, আমার চাচারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। পাকিস্তানিরা আমার বাড়িতে আগুন ধরাইয়া ভিটের মাটি পুড়াই দিয়েছে, ভিতরে কিচ্ছু ছিল না বাড়ি। আমি তখন জন্মের পরে বছরখানিক বয়স, 2 বছর পরে ভিটেই গেছে। আমার আব্বা সন্ধে একটা ঘর বানাইছে। আমার স্বাধীনতার সাথে সম্পর্ক, আমার এই মাতৃভূমির সাথে সম্পর্ক, আমার এদেশের স্বাধীনতার অন্তরের ভিতরে গাথা আছে। আমরা স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের রক্ত। কাজেই বাংলাদেশ সরকারের বিপক্ষে কথা বলার আমার দায়িত্ব না, এটা আমার মনের ভাবনা, আমার এটা ইচ্ছাও না, বরঞ্চ আমি সরকারকে পরামর্শ দেওয়ার অধিকার রাখি কি রাখি না? কথা বলেন। সরকারের পরামর্শ দেওয়ার অধিকার রাখি না? আমরা ব্লাং উপদেষ্টা, সরকারের কিছু নির্দিষ্ট অফিসিয়াল উপদেষ্টা আছে, আর আমরা হলো ব্লাং উপদেষ্টা। ফাঁকা গুলি মারবো, লাগলেই লাগলো, না লাগলি না লাগলো, ব্লাং উপদেষ্টা। এতটুকু সুযোগ তো আমাদের থাকতে হবে, কথা কর না কেন? সরকার যা না চায় আমরাও তাই চাই না, কোরআনও তাই চাই না। একটা একটা করে ধরে দেখাই দেই। সরকার কি সুদ চায়? কথা বলেন। সুদে কারবার ভালো না, কারণ সরকার বর্তমান বাংলাদেশ সরকার, এই বাংলাদেশে এনজিওদের প্রথম আবিষ্কারক হলো ডক্টর ইউনুস। সেই ইউনুসরে প্রধানমন্ত্রী নিজেই কইছে সুদে ইউনুস। কথা বলেন না কেন? উনি নিজেই বলছে সুদে ইউনুস। বোঝা যায় যে সরকার সুদ পছন্দ করে না, ঘুষ তো অবশ্যই পছন্দ করে না। সরকার কি ঘুষ পছন্দ করে? কথা বলেন করে? মদ পছন্দ করে? সরকারি বাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট যায় বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল কলেজ, ইউনিভার্সিটিতে ছেলেদেরকে নিয়ে সম্মেলন করে, উস্তাদদেরকে নিয়ে করে মদের বিরুদ্ধে, মাদকের বিপক্ষে। মাদকের বিপক্ষে সরকার কথা বলে। মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, নেবা এর বিপক্ষে সরকার বলে। সরকার দুর্নীতি পছন্দ করে? কি মনে হয়? কথা বলেন। যদি বলেন যে দুর্নীতি পছন্দ করে, তাহলে তার কথা বলার জায়গা থাকে না। সরকারও দুর্নীতি পছন্দ করে না। দুর্নীতির বিপক্ষে সরকার বাহিনীও গঠন করছে, তার নাম হলো অ্যান্টি কারাপশন। ইংরেজিতে কয় অ্যান্টি কারাপশন, পুলিশের একটা ডিপার্টমেন্ট। এই অ্যান্টি কারাপশন মানে দুর্নীতি দমন। উনরা আবার দুর্নীতি করে নাকি, তাদের ঠেকানোর জন্য আর একটা বাহিনী অ্যান্টি কারাপশন। এই অ্যান্টি কারাপশন আবার দুর্নীতি করে নাকি, এজন্য আর একটা গ্রুপ বানাইছে দুদক। চিন্তা করতে পারেন। তাহলে দুর্নীতি সরকার পছন্দ হয় না। দুর্নীতি কি? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারিয়ে খাওয়া, বিধবা ভাতা মারিয়ে খাওয়া, বয়স্ক ভাতা মারিয়ে খাওয়া, করোনা ভাতা মারিয়ে খাওয়া, ব্রিজের রড সরিয়ে খাওয়া। কথা বলেন না কেন? সরকারি মালামাল রাস্তাতে মারিয়ে খাওয়া, রাস্তায় পিচ না দিয়ে মাটি তেল দিয়ে পিচ করে দেওয়া, এগুলো সুনীতি না দুর্নীতি? সুনীতি না দুর্নীতি? আমার বাংলাদেশ সরকার বড় রুচিশীল, আমার দেশের মাইয়া, কাজে আমার বলাই লাগবে। প্রধানমন্ত্রী, আমার বাড়িও গোপালগঞ্জ, প্রধানমন্ত্রীর বাপের বাড়িও গোপালগঞ্জ।
উনি সারা বিশ্ব ঘোরা মানুষ, বড় বড় দামি দামি দেশ ঘুরে, লন্ডন যায়, আমেরিকা যায়, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, বিদেশে যায়, ওই সব দেশের কালচার দেখে উনি বড় প্লিজ সেই অনুযায়ী বাংলাদেশকে সুন্দরভাবে গড়বে বলে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়বেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়বেন। এই জন্য ওনার কোনো কাজে ডিজিটাল করতে হলে কেমন হলে ডিজিটাল হয় এটা উনি খুব ভালো জানে। রোডঘাট ডিজিটাল হয় কিভাবে, মাটির তেল ঢেলে দিলে কি ডিজিটাল হয় নাকি? ওখানে কি পরিমাণ বরাদ্দ দিতে হবে তা উনি জানে, সেইভাবে বরাদ্দ দেয়। অথচ 10 কিলোমিটার রাস্তা করে করে ওই মাথায় যাইতে যাইতে পিছন দিয়ে রাস্তার টিউমার, বিষ ফোড়া, খাইজনি চুল করিয়ে খুয়া মুয়া জোর করে খালের মধ্যে চলে যায়। এ কি হাটহাজারীর হুজুর মারিয়ে খাইছে? কথা বলেন না কেন? এটা কি চরমনের হুজুর মারিয়ে খাইছে? এটা কি মৌলানা মাহবুব মারিয়ে খাইছে? তো যারা মারিয়ে খাইছে তাদের বিপক্ষে বললে আমার এই কথাটা সরকারের পক্ষে না বিপক্ষে? সরকারের পক্ষে না বিপক্ষে? আমরা এগুলোই বলি। এই যে মৌলানাও বলেছেন যে যৌতুকের বিপক্ষে, আপনারা শুধু যৌতুকের বিপক্ষে আইন করেছেন, আমরা যৌতুকের বিপক্ষে এমন কঠোর ভাষা ব্যবহার করি, আল্লাহর রহমতে হাজার হাজার যুবক কোরআন হাদিসের এই বয়ান শুনে যৌতুকের থেকে এমন ভাবে তওবা করেছে। আমার জানা মতে কয়েকশো যুবক যৌতুকের মোটরসাইকেল শ্বশুর বাড়ি ফেরত দিয়ে তওবা হয়ে গিয়েছে, যা আপনারা কোনোদিন পারবেন না। কাজে এই সমস্ত মাহফিলগুলো বন্ধ না করে বরঞ্চ সরকারকে অনুরোধ করব মাহফিলগুলো সুন্দরভাবে চালানোর জন্য পুলিশ দিয়ে আপনারা সহযোগিতা করবেন, যাতে কোনো দুর্নীতি অন্য কেউ করতে না পারে, কোনো দুষ্কৃতিকারী ভিতরে ঢুকতে না পারে। প্রশাসনের লোক এবং আমাদের নেতৃস্থানীয় যারা আছেন সর্বক্ষণ মাহফিলগুলোর পক্ষে আসবেন, সহযোগিতা করবেন, তাতে আরো লাভ হবে। কি লাভ হবে জানেন? ধর্ম ব্যবসা আমরা করি না, ধর্ম ব্যবসা দুনিয়াদাররাই করে। তো ধর্ম এমনই একটা জিনিস যা ব্যবসা করলে লাভই হয়। কথা কন না, বোঝেন নাই? বুঝাই দেওয়ার পরে ভালো করে বুঝবেন। ধর্ম এমনই একটা জিনিস যার ব্যবসা করলে লাভই হয়। মেম্বার জীবনেও নামাজ পড়ে না, নির্বাচনের সময় টুপি একটা মাথায় দিয়ে সুন্দর করে পাঞ্জাবি গাইতে মসজিদে নামাজ পড়ে বেলায়, তাতে মাশাআল্লাহ নির্বাচিত হয়ে যায়। তাহলে ধর্ম সামনে দেখাইয়ে লাভ হয়েছে না লস হয়েছে? ধর্ম লাভ, ব্যবসা করলে লাভই হয়। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা মাহফিলে যদি উপস্থিত থাকে, এই পরিমাণ জনতা তো আপনারা জমা করতে পারেন না। আল্লাহর রহমতে আমাদের ডাকে আসে, এখানে দুটো কথা বলবেন, টুপি মাথায় দিয়ে বসে থাকবেন, শেষ পর্যন্ত পাহারাদারি করবেন। এই জনগণ বুঝবে যে একজন ভদ্রলোক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আগামীতে এনাদেরকে ভোট দেওয়া যায়। কথা বলেন ঠিক না? সুতরাং ধর্মটা এমনই একটা জিনিস, আল্লাহ পাক নিজেই বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেব? একটা ব্যবসা, আল্লাহই বলছেন তিজারা মানে ব্যবসা। বলেন তিজারা মানে কি? আপনারা জানেন তিজারা মানে কি? ব্যবসা। আর আল্লাহ নিজেই বলতেছেন আমি কি একটা ব্যবসা শিখিয়ে দেবো? হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসা শিখিয়ে দেবো। জানতে চাইলাম আল্লাহ ব্যবসার লাভ কি হবে আগে কও। তুনজিকুম মিন আযাবিন আলিম, এই ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের কষ্টদায়ক শাস্তি থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। একটু কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, চরমুনার ভক্তরা, জামাত ইসলামের ভক্তরা তো এরা তো ওয়াজ শুনতে দিশে পায়। আর বিশেষ করে যে এলাকায় চরমুনার প্রভাব বেশি, সেই এলাকার শ্রোতাদের অভিজ্ঞতা আছে কখন কি করতে হবে। ঠিক বেঠিক, হ্যাঁ জি না, এগুলো একটু কইতে হয়, নালি করে বক্তার ইমেজ আসে না। কথা বলেন ঠিক? আর যেন শুয়ে দেওয়া লাগে না। আমার শরীর বিচক্ষণ খারাপ। আমি মাহবুবে বলছে, বাবা আমি পারতেছি না আসতে, তোমরা সেরে নাও। হুজুর এসে হাজিরে দিন, তা হাজিরে দিতে আসছে। আপনাদের কথার পর আমার ইমেজ আসবে ইনশাআল্লাহ। ইমেজের সময় গা ঘামিয়ে গেছে, মনের ভিতরে বিশাল অশান্তি। এই অশান্তি জাহির করতে হবে ইনশাআল্লাহ, বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন। আজব দরদেস্তে আন্দার দি লাগার গুইয়াম জবা সুজাদ, আজব দরদেস্তে আন্দার দি লাগার গুইয়াম জবা সুজাদ, অগর দর দিল নে হাদারাম দেমাগো উস্তখা সুজাদ। ভিতরে এমন ব্যথা, মুখে যদি ব্যক্ত করি মুখ ঠোঁট জিহ্বা পুড়ে যায়, আর যদি ব্যক্ত না করে ভিতরে রাখি তাহলে মাটিয়ে পরান কলিজা নাড়ি ভুড়ি সব পুড়িয়ে ছাই হয়ে যায়। কাজেই মুখ পড়ে পড়ুক, মাটিয়ে পরান কলিজা ফুর্তি দেওয়া যাবে না, কিছু বলতেই। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। মাহফিলকে কবুল করে বলেন আমিন। সামনে আমরা ওলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম কত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে হাদিয়া দিয়েছে। একটা মাসালা শুনেছেন, 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব পেয়ে গেছেন। এরকম বড় বড় মজমা অন্যরাও করে, যার ভিতরে শুধু গীবাত আর শিকায়েত, এক দল আর এক দলের শিকায়েত করে, গীবাত আর শিকায়েতে ভরা। রাজনৈতিক মিটিং এ যাবেন, এ দল ও দলটা গীবাত করা ছাড়া ওনাদের আর তো কোনো পুঁজিপাটি নাই। আমলিগ আর বিএনপির গীবাত করবে, বিএনপি আলারা মিটিং করলে আমলিগের গীবাত করবে, গীবাতই তো।
কতক্ষণ? আর গীবত জায়েজ না না জায়েজ? আমরা কইতে গেলে আপনারা তো কিছু যা বলতেছে এটা গীবত। গীবতের আবার স্তর আছে, জানতে হবে। কখনো গীবত করা ফরজ, কখনো গীবত করা ফরজ, আবার কখনো গীবত করা কবিরা গুনাহ, আবার কখনো গীবত করা গুনাহও না নেকিও না, স্বাভাবিক। এরকম বহুত কাজে আপনি হাত দিলি পাবেন। বিবাহ শাদী করা ফরজ, আবার বিবাহ শাদী করা সুন্নাতে মুআক্কাদা। একই বিয়ে, বিয়ে তো সবই একই কায়দা, ইজাব আর কবুল বিয়ে। আবার বিবাহ করা কখনো কখনো হারাম, আছে না নাই? আপনার শারীরিক অবস্থা খুব ভালো, অর্থ সম্পদও আছে, নিজের নফসরে কন্ট্রোল করতে পারতেছেন না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 বার জুতোর বাড়ি খাওয়া হয়ে গেছে ফাঁকে, কি কারণে খাইছেন সেটা আপনি জানেন। নফসরে কন্ট্রোল করতে পারতেছেন না, আবার তৌফিকও আছে, এই মুহূর্তে আপনার জন্য বিয়ে করা ফরজ। কতক্ষণ? স্বাভাবিকভাবে আপনার নিজেরা কন্ট্রোল করতে পারেন, বয়স হয়ে গেছে, তৌফিক আছে, দিনবহর দিতে পারেন। এই সময় নবী বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাতা ফালিয়াতাজাওয়াজ। এ যুবক, তোমাদের যাদের তৌফিক আছে তোমরা বিয়ে করো, এটা সুন্নাতে মুআক্কাদা। আর এক লোকের কিচ্ছু নাই, কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালে চোখে জুনি জ্বলে, জানেন নাকি? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক একেবারে গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে, চোখ গর্তের মধ্যে চলে গেছে, মাথারও হাড় দেখা যায়, কাঁপতি কাঁপতি গেছে। হুজুরের সবক পালন করে, হুজুরের মুরিদ। তো বেশ কিছুদিন এই সবক এত বেশি পালন করছে যে কঠিন সাধনা করছে, রাত্রে এক পলকও ঘুমায় না, দিনে রোজা রাখে, রাত্রে ঘুমায় না। মানুষ কতক্ষণ টিকতে পারে? এই লোক যাইয়া হযরতের কাছে বলতে, হযরত মুঝে খিলাফতি দিজিয়ে, হুজুর আমার খিলাফতি দেন, আমি পীর হব। এতদিন মুরিদ রয়েছে, আর কতদিন মুরিদ থাকবে, আমি পীর হব। তো হুজুর বলতেছেন যে তোমার খিলাফতি দেবো, তোমার যোগ্যতা কি? মুঝে নূর নজর আতি হয়, আমি নূর দেখি হুজুর, আমি নূর দেখি। তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ডাক্তারও ছিলেন, কবিরাজও ছিলেন। যেমন আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন, ওইরকম শারীরিক রোগেরও চিকিৎসক ছিলেন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি ওর দিক তাকায়, ওজন কা মুঝে নূর নজর আতি হয়। থানভী বলতেছেন, কব কব জিয়াদা নূর নজর আতি হয়, কখন কখন বেশি নূর আসে। बैठने के बाद जब मैं खड़ा होता हूं तो मेरे नजर में नूर नजर आती है। কিছুক্ষণ বসে থেকে দাঁড়ানি খালি আমি নূর দেখি, মানে বসে থাকার পরে দাঁড়াইলে দুর্বল মানুষ হয়ে শুনি চলে না, ও মানে যে নূর দেখতেছে। থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, पहले 3 महीना तक मुकव्वी ग़िज़ा खाओ, उसके बाद मेरे पास आओ, ताकि पता चल जाए कि नूर नजर आता है या नहीं, तो उसके बाद खिलाफत होगा। 3 মাস ভিটামিন খাবি, ভালো ভালো খাবি, ডিম খাবি, দুধ খাবি, গোশ খাবি, মাছ খাবি, কলা খাবি, চর্বি কলা খাবি, 3 মাস ঘি খাবি, মাখন খাবি, খাইয়া শরীর ঠিকঠাক করে তারপরে যদি নূর দেখিস শেষে খিলাফতি পাবি। যাইয়ে বাড়ি যে 3 মাস ভালো ভালো খাইয়া নূর দেয় না। তো কিছুক্ষণ বসে থাকার পরে দাঁড়াইলে যদি নূর দেখো, তাহলে তুমি বিয়ে একটাও করবা না। ইনকাম সোর্স নাই, বিলকুল কিচ্ছু ব্যবস্থা নাই। বউপালা মানে হাতিপালা, তারও কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। এই সমস্ত দুর্বলতা ভিতরে থাকলে তুমি বিয়ে করবা না, তোমার জন্য আপাতত না যায়। প্রথম কিছুদিন শক্তিশালী খাবার দাবার খাইয়া এরপরে স্বাস্থ্য ভালো হলে বিয়ে করবা। শরীয়তের মাসালা এরকম বিভিন্ন জায়গা বিভিন্ন রকম আছে, স্থানকাল পাত্রভেদ। তো গীবাতের কথা বলছি, গীবাত কখনো কারো ফরজ, যার দ্বারা জাতির, মুসলিম জাতির, ইসলামী জগতে মুসলমানদের যার দ্বারা ক্ষতি হচ্ছে তার সম্পর্কে তাকে কোনোভাবে বাধা দেওয়া যাচ্ছে না, তারে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। এই লোক থেকে ইসলামকে এবং মুসলমানকে বাঁচানোর জন্য জাতিকে বিশাল বিশাল সম্মেলন কইরা তাদের সম্পর্কে সমালোচনা করে তাদের থেকে সতর্ক করা, এই গীবাত ফরজ। শয়তান আমাদের দোস্ত না দুশমন? এখন যদি শয়তান সম্পর্কে কিছু কই, একদম কায়ে যে হুজুর গীবাত হয়ে যাচ্ছে, কইেন না, তাহলে ওয়াজ করবো কি? কন শয়তানের গীবাত করা ফরজ। যেই সমস্ত ভণ্ড পীররা উম্মতদেরকে নষ্ট করে, বেঈমান করে, এই সমস্ত ভণ্ড পীরদের নাম বলে বলে তাদের থেকে জাতিকে সতর্ক করা, এই গীবাত করা ফরজ। কথা বলেন। বাগী মানে ডাকাত, বাগী মানে বলেন আরবিতে, বাগী মানে ডাকাত, সারেক মানে চোর, কুত্তাই তরিক মানেও ডাকাত, কুত্তা উত্তরিক মানে ডাকাত, আর বাগী মানেও ডাকাত, সন্ত্রাস ডাকাত। আর সারেক মানে চোর। বাংলাদেশের মুসলমানদের ঈমান নষ্ট করতেছে 3 বাগী। 3 বাগী মানে 3
ডাকাত। বলেন 3। বাগী মানে কি করলাম? ওলামা ইকরাম সাক্ষী দেন। বাগী মানে কি? বাগাওয়াত মানে ডাকাতি। বাগী মানে ডাকাত। ইসমে ফাইল সিগা। বাগী, রাজার বাগী, কুতুব বাগী, দেওয়ান বাগী, তিনটার নামে বাগী। কথা বলেন ঠিক ঠিক না? এই 3 বাগী ইমান নষ্ট করতেছে, ইমান খেয়ে ফেলতেছে। একজন আলেম তার কাছে যায় না, একজন আলেম তার কাছে যায় না। চরমুনের দরবারে লাখ লাখ আলেম, হাটাজারি লাখ লাখ আলেম, গহরডাঙ্গা লাখ লাখ আলেম, আহলে হক উলামায়ে কিরামের কাছে হাজার হাজার উলামায়ে কিরাম যায়, তার কাছে একজন আলেম যায় না। ওই পীর সহি পীর, যেই পীরের কাছে আহলে হক উলামায়ে কিরাম যাতায়াত করে, সেই পীর সহি পীরের আলামত। কথা বলেন ঠিক ঠিক না? যারা এরকম ক্ষতি করে তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করে দেওয়া, এইটা গীবাত না, এইটা গীবাত না। আর একজন মানুষ ব্যক্তিগতভাবে সমস্যা করে ফেলাইছে, আচানক একটা অ্যাক্সিডেন্ট করছে, এটা আপনার সামনে ধরা পড়ছে, এর অন্যায়টা আপনি জানেন। এই লোকটাকে সামাজিকভাবে খাটো করার জন্য তার সম্পর্কে তার আড়ালে অন্য মানুষের কাছে সমালোচনা করে বেড়ানো, এইটার নাম হলো গীবাত। আর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আর গীবাত হলো জিনার চাইতে বেশি জঘন্য অপরাধ। যার গীবাত করতেছেন তার, সে মারা গেলে তার গোশত খাওয়া যেমন অপরাধ, মানুষের গোশত মানুষে খাওয়া যেমন কবিরা গুনাহ। আপনি তার গীবাত করতেছেন, কেমন যেন তার জীবিত গোশত খাইতেছেন, তাকে মারা যাওয়ার পরে তার গোশত খাইতেছেন। কাজে আমরা গীবাত করব না। তবে বাকি যারা মুতলাকভাবে নাম মেনশন না করে দুর্নীতি যারা করে, তাদের বিপক্ষে বলার অধিকার আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বর্তমান ইসরায়েল, বর্তমান আমেরিকা, আপনারা জানেন না, খ্রিস্টান বলতে এক জাতি মনে করেন অনেকেই। ইহুদি আর নাসারা দুইটা জাতি। ইহুদি আর নাসারা দুইটা জাতি। ইহুদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবি করে, নাসারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ। খ্রিস্টান, আমেরিকারা খ্রিস্টান, ইউরোপ কান্ট্রি খ্রিস্টান, ইংল্যান্ডওয়ালারা খ্রিস্টান, ফ্রান্সওয়ালা খ্রিস্টান, ইটালি খ্রিস্টান, অস্ট্রেলিয়া খ্রিস্টান, পশ্চিমারা খ্রিস্টান। শুধুমাত্র ইসরায়েলে 80 লক্ষ মানুষ আর তাদের আনুষঙ্গিক বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো আছে, সব মিলিয়ে 1.5 কোটি। সারা পৃথিবীর ভিতরে এই ইসরায়েলের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী মাত্র 1.5 কোটি। আর নাসারা বেশি। তারপরে হলো বুদ্ধদের সংখ্যা। রাশিয়ানরা বুদ্ধ, চায়নারা বুদ্ধ, তারপরে আমাদের এই পাশে বার্মারা বুদ্ধ, সিঙ্গাপুরি বুদ্ধ, জাপানিরা বুদ্ধ, উত্তর কোরিয়া বুদ্ধ, দক্ষিণ কোরিয়া বুদ্ধ। বুদ্ধরা বিশাল একটা অংশ, তারা আলাদা জাতি। প্রত্যেকের ভিতরে দূরত্ব আছে, প্রত্যেকের ভিতরে দূরত্ব। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না, নাসারারা বলে তোরা কোনো জাতি না। 2 জাতি মিলে হিন্দুদের বলে তোরা আবার কি নিয়ে আসছিস। 3 জাতি মিলে বুদ্ধকে কয় তোরা আবার নেড়ার দল কোন জায়গাতে পয়দা হলি। ইহুদিরা নাসারাদের সমালোচনা করে, নাসারারা ইহুদিদেরকে মানে না। ইহুদ নাসারা 2 দল মিলে হিন্দুদের মানে না, 3 দল মিলে বুদ্ধদেরকে মানে না। দেখেন চীন আর ভারতের ভিতরে কত বড় গ্যাঞ্জাম। কথা বলেন, চীন আর ভারতের মধ্যে গ্যাঞ্জাম, ও জায়গাও ধর্মীয় গ্যাঞ্জাম। কিন্তু দোস্ত সমস্যা হলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যখনই কখনো কোনো জাতি মুসলমানদের সাথে লাগে, মুসলমানদের সাথে যখন যুদ্ধ হয় কোনো এক জাতির, সারা দুনিয়ার সমস্ত জাতি মিলে ঐক্য হইয়া যায়, সমস্ত কাফেররা মিলে এক হইয়া যায়। এখন লাগছে ফিলিস্তিনের মুসলমানের সাথে ইসরায়েলের, ইহুদিদের সাথে মুসলমানের লাগছে। তুমি আমেরিকান জো বাইডেন, তুমি পশ্চিমা খ্রিস্টানরা আসার কি দরকার? তারা আসছে আসছে, তাদের একটা মার্কাজ ইসরায়েল। আমাদের প্রতিবেশী প্রাণ প্রিয় বন্ধুবর, আমাদের ভারত ভাই, আমাদের নরেন্দ্র মোদী সাহেব একেবারে 7 তারিখে প্রথম দিন খবর শোনার সঙ্গে সঙ্গে উনি আমাদের সাথে কোনো কথাবার্তা না কইয়া মুরব্বী লাভ দিয়ে চলে গেছে একা একা ইসরায়েলের দলে। দাওয়াত দিছে, আইসেন আমাদের বাড়িতে পদ্মা নদীর কাছে ইলিশ মাছ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার স্বাধীনের পর থেকে নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে চলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু থেকে নিয়ে, বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী তখন উনি ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা দিয়ে যান নাই। উনিও ছিলেন ফিলিস্তিনের পক্ষে, প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে, বর্তমান প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে। আমাদের নরেন্দ্র মোদী সাহেব ভারতওয়ালারা আমাদেরকে না বইলা চলে গেল। বন্ধুরে, সারা দুনিয়ার কাফের মিলে একদল, এই জন্য সাবধান থাকবা। আল্লাহ পাক
বড় মুহাব্বতের সাথে, মায়ার সাথে, দরদের সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় থেকে আমি আল্লাহরে দেখিস না, আমি আল্লাহকে বিশ্বাস করো। জান্নাত দেখো নাই, জান্নাত বিশ্বাস করো। জাহান্নাম দেখো নাই, বিশ্বাস করে ভয় পাও। পুলসিরাত দেখো নাই, বিশ্বাস করে ভয় পাও। হুর গেলমান দেখো নাই, বিশ্বাস করে লোভ করো। জাহান্নামের শাস্তি দেখো নাই, বিশ্বাস করে ভয় পাও। কিয়ামত দেখো নাই, আমার কথায় বিশ্বাস করো। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা যখন পাগলামি কইরা, দুনিয়ার সব কিছু পরিত্যাগ কইরা আমি আল্লাহকে বিশ্বাস করেছিস, আমার পক্ষ থেকে প্রাণ উজাড় করা একটা আওয়াজ তোরা লক্ষ্য রাখ। একটা কথা মনে রাখ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুকে জীবনে কোনোদিন বন্ধু বানাবি না। ফ্যান দেওয়া যাবে না, ভাত খাই নেই তো, ওই জন্য আগে ফ্যান খাওয়া যাবে না। মাঝে মাঝে তো বলি, ভুলে গেলে হবে কেন। শীতকালেও যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হতো, হুজুর ঘামিয়ে যাইতেন। তো ঘামিয়ে যাওয়া হলো ওহির বরকত। আমরা কোরআন হাদিসের বয়ান করি, কোরআনের বয়ান করি, এর সময় ঘামিয়ে যাওয়াটা মনে করে ওহির বরকত। ফ্যানের বাতাস দিলি ওহির বরকত চলে যাবে, গলা বসে যাবে। এই জন্য ঘামতে থাকবো, কইতে থাকবো। মাঝে মাঝে পান্তা ভাত খান না আপনারা? আছে নাকি আপনাকে? এদিক তো আগে গরম গরম পান্তা ভাত খাবেন। গরম গরম পান্তা ভাত আছে, এখনো আছে? মাশাআল্লাহ, গরম গরম এখন নাই, মাঝে মাঝে হয়। এটা একটা আনন্দের সাথে। আর কোনো সময় না হলে পয়লা বৈশাখ তো আসতেছে ইনশাআল্লাহ, সবাই মেসাক করে রেডি হন। পান্তা ভাত আর পচা ইলিশ কাটি হবে, পৈতৃক সম্পত্তি। পান্তা ভাত খাওয়ার সময় কাঁচামরিচ দেখায়, এক কামড় কাঁচামরিচ মুখে নিলেই জাল লেগে যায়, চোখ দিয়ে পানি পড়ে। তাহলে কাঁচামরিচ তো খাই জাল লাগানোর জন্যে, জাল লাগানোর জন্য না? তাই এক কামড়ই তো জাল লাগিয়ে গেছে, এরপরে তার খাওয়া দরকার নাই, কিন্তু প্রত্যেক লুকমায় কামড়ায়। কয় যেটুক পানি বেরোনোর দরকার চোখ দিয়ে কাঁচামরিচি, তা তো প্রথম লুকমাই বের করে দিয়েছে, ফিরে আবার কামড়াইস কে? প্রত্যেক কামড়ে কামড়ে মজা, চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে পানি পড়বে, আর কামড়াতেই থাকবে, আর পান্তা ভাত খাতে থাকবে, এর মধ্যে মজা আলাদা। ওয়াজের মধ্যে ঘামতি থাকবো, নাক দিয়ে পানি পড়তে থাকবে, গাল দিয়ে পানি পড়তে থাকবে, আর ওয়াজ করতে থাকবে, এর মধ্যেই মজা আলাদা। এ পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাওয়ার মতো। আল্লাহ তাহলে আল্লাহ পাক কি ওয়াজ করেছেন মনে আছে বলেন তো? তোমাদের শত্রু আর আল্লাহর শত্রু। আল্লাহ বলেন আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা। আপনারা কি একমত? এখন শত্রু আগে চিনতে হবে, শত্রু তো চিনতে হবে। আমাদের শত্রু কে আর আল্লাহর শত্রু কে একটু চিনবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? ইসরায়েলের পক্ষে কারা, ইহুদি আর আমেরিকার জো বাইডেনের পক্ষে কারা? একটু হাত দেখাবেন মহব্বতের সাথে। টের পাই নেই ওটা। আর ইহুদিদের পক্ষে কি কেউ আছে নাকি? হ্যাঁ, যে লোকটা আখিরি মুনাজাতের আগে চলে যাবে, বুঝবো যে ওই লোকটার ইহুদির পক্ষে মহব্বত, এই ভালোবাসায় চলে যেতে থাকতে পারতেছে না। আমি বেশিক্ষণ পারবো না, আমার অনেক দূর যেতে হবে। দিনের বেলা আবার অবরোধ, হরতাল মরতাল কত, তা রাতারাত যাই সাথে হবে এক জায়গা। কাজেই আমি বেশিক্ষণ কষ্ট নিজেও করতে পারবো না, আপনাকেও দেবো না, দোয়া হয়ে যাবে। ওলামায়ে কেরাম এই জাতীয় বয়ানই করছে, আমি শুধুমাত্র সব কথার পরিপূরক হিসেবে দুই চারটে কথা বলতেছি। শত্রু চিনতে হবে, আল্লাহর শত্রু আর আমাদের শত্রু, দুই শত্রুর সাথে সম্পর্ক করতে আল্লাহ নিষেধ করছেন। কে কে নিষেধ করছেন? এখন আমাদের শত্রু কে? আমাদের শত্রু সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট নাম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, মুমিন হওয়ার পরে তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো, ইসলামের ঘরে ঢোকো, পরিপূর্ণ ঢোকো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্কন অনুসরণ করবে না, শয়তানের কোনো কথা মানবা না, শয়তানের কোনো আদর্শ তোমরা মানবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু।
হলো তোমাদেরকে শত্রুতাই করে জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কিসসা, সৃষ্টি কৌশল, সৃষ্টি রহস্য সকলেই জানেন। হালকা একটু বলি দোস্ত, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক মত বিনিময় সভা করলেন। ও ফেরেশতারা, আমি তো আমার খলিফা বানাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা ডাইরেক্ট নিষেধ করেন নাই, কিন্তু মৌনভাবে এমন কথা বলেছেন যাতে মৌন নিষিদ্ধ বোঝা যায়। ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতিরা ফিতনা ফাসাদ করবে, মারামারি খুনোখুনি করবে, বাপে ছেলেতে ছেলেকে মারবে, ছেলেতে বাপকে মারবে, স্বামীতে স্ত্রী মারবে, স্ত্রীতে স্বামীকে মারবে, মায়ের সন্তানকে জবাই করে দেবে, এমন জাতি কি তুমি বানাইতে চাও? আধা হাত জাগার জন্য তারা লক্ষ লক্ষ টাকা কোর্ট কাছারিতে খরচ করবে, এরকম ফিতনাবাজ জাতি বানাইতে চাও? আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্তে ওয়াটাল তাইকা ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই ফেললেন। আদমকে বানানোর পরে সব ফেরেশতাদেরকে উপস্থিত কইরা, এর ভিতরে লিডার ছিল শয়তান ইবলিস। তাও আপনারা জানেন, বহুবার উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, ইবলিস যদিও ফেরেশতাদের ভিতরে না, ফেরেশতাদের নেতৃত্ব দিত ইবলিস। আল্লাহ পাক ইবলিস সহ সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন উসজুদু লি আদম, তোমরা আদমরে বানাইতে নিষেধ করেছো, আমি আমার ক্ষমতা বলে বানাইছি। ও ফেরেশতারা সকলে সম্মিলিত আমার আদমকে সিজদা দিয়ে সম্মান প্রদর্শন করো। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা দেয় নাই, ঘাড়টা সোজা করে বসে আছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করে, ইনকার করে, অহংকার করে গাল সোজা করে বসে আছে, দাঁড়িয়ে আছে, সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবলিসু মা মানাকান তাসজুদা ইয আমারতুক, এ ইবলিস তোরে কিসে ঠকাইলো আমি যে আদমকে সিজদা করতে বললাম? আমি যারে খলাকতু বিয়াদাইয়া, আমার হাত দিয়ে সৃষ্টি করেছি, সে বড় আমার আদরের, একটা সিজদা দিবি তুই কিসের কারণে সিজদা দিলি না? ইবলিস যুক্তি খাড়া করে কয় খালাকতানি আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তার চাইতে ভালো। এসপি কোনোদিন ওসিরে শেয়ার দিতে পারে না, আল্লাহু আকবার। ডিআইজি কোনোদিন এসপিরে শেয়ার দেয় না, চেয়ারম্যান কোনোদিন মেম্বারের শেয়ার দেয় না। তাই যদি হয় আমি আদমের চাইতে ভালো, 8 লক্ষ বছর পর্যন্ত জমিনে সিজদা দিয়ে ইবাদত করেছি, ওর জন্ম মাত্র আজকে, আমি তারে কি করে সিজদা দেই? আল্লাহ কয় তুই তার চেয়ে ভালো, তার প্রমাণ কি? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, আগুন ছেড়ে দিলে ঊর্ধ্ব দিক যায়, আর তারে বানাইছো মাটি দিয়ে, মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়। ঊর্ধ্ব গতি আলা নিম্ন গতি আলারে সিজদা দিতে পারে না, যুক্তি খাড়া করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই, আমার দরবারে যুক্তিবাদীর কোনো খানা নাই। ফাকরুজ ফাইন্নাকা রাজিম, হে বেয়াদব আজ থেকে বিতাড়িত, বেরিয়ে যা, জীবনে কোনোদিন তুই জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না, বের হ। অতগুলো যুক্তি আমি পছন্দ করি না। আমার দরবারে সম্মান হলো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। বলেন শুনবো আর মানবো, সবাই বলেন শুনবো, জানবো, মানবো। শুনবো, জানবো, মানবো। আল্লাহ কয় তোর স্বভাব হতে হবে এমন, শুনবো, জানবো, মানবো। যুক্তির কোনো খানা নাই আমার কাছে, হাজারো ওয়াজ রয়ে গেছে, বলার সময় নাই। যুক্তির কোনো খানা নাই, বের হয়ে যা, জীবনে জান্নাতে ঢুকতে পারবি না। ইবলিস ছিল জান্নাতের ভিতরে বিচরণ করত, সব কিছু দেখা খাওয়ার সুযোগ ছিল ইবলিসের। আল্লাহ যখন বহিষ্কার করে দিয়েছে, এবার ইবলিস জিজ্ঞেস করলো আল্লাহ আমি আর কতদিন পরে বেহেশতে ঢুকবো? কয় কোনোদিন ঢুকতে পারবি না। ইবলিস কয় আল্লাহ ঢুকতে যদি নাই পারি, বেহেশতে যদি ঢুকতে নাই পারি, তাহলে আমার কি কোনো দাবি দাবা কবুল করা হবে? আমি 8 লক্ষ বছর ইবাদত করেছি, এর কোনো প্রতিদান আমি পাবো না। আল্লাহ পাক বলেন তুমি যা চাইবা তাই পাইবা, শুধু 2টা জিনিস পাবা না। 1 নম্বরে ক্ষমা পাবা না, 2 নম্বরে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবা না। ইবলিস কয় ক্ষমাই যদি না পাই, জান্নাতে যদি সেকেন্ড টাইমে ঢুকতেই না পারি, তাহলে
বলে আমি যার কারণে চির বহিষ্কৃত হয়েছি তাকেও জান্নাতে থাকতে দেব না। হাওয়া আদমকে বানাইয়া আল্লাহ পাক জান্নাতে রাখলেন। ইবলিস এবার কৌশল শুরু করলো কিভাবে তারে বের করতে হবে। ওই মজলিসে আল্লাহর কাছ থেকে তার ক্ষমতা চেয়ে নিল, আল্লাহ আমাকে আদমের কাছে যাওয়ার জন্য 4টি রাস্তা খোলা রাখতে হবে। আমি ডান দে বাম দে সামনে দে পিছন দে যাইতে পারি, আমার জন্য কোন না টাকায়। আল্লাহ কয় ঠিক আছে দিলাম তোরে রাস্তা, আর কি চাইস? কয় আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কয় তাও দিলাম তোরে, তুই এই 2টা জিনিস পেয়ে কি করবি? কয় সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন কলবিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাশামাইলিহিম। আমি তার চারদিক দিয়ে যাইয়া সবগুলোকে গুমরাহ করব। আদম রে আমি এই বিপদের মধ্যে ফেলাই দেব, আমি আদমকে বিপদের মধ্যে ফেলাই দেব। শয়তান এবার 4টি ক্ষমতা নিয়া সুন্দরভাবে কাজ চালু করে দিল। আদম হাওয়া জান্নাতের মধ্যে থাকে, শয়তান জান্নাতের গেটে যাইয়া জায়নামাজ একটা বিছাই, ওর তো কৌশলের অভাব নেই। জায়নামাজ বিছাইয়া পাগড়ি একটা বাঁধে যুবতী তার লিসেবন্ধের একটা গায়ে দিয়ে তসবিহ গাছ নিয়ে যায় জান্নাতের গেটে বসে বসে ধ্যান করতেছে। হাওয়া আদম ভিতরের থেকে দেখছে, এরকম মানুষ কোনোদিন দেখে নাই। গেটের কাছে এসে বলতেছে মানান তাইয়া মুরব্বী, ও মুরব্বী আপনার নাম কি, আপনার বাড়ি কোন জায়গা? ও যদি ওর সরাসরি নিজ পরিচয় দেয় তাহলে কি ওরা দুইজন ওই জায়গা দাঁড়ায় নাকি? শয়তান পরিচয় দেয়, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি একমাত্র ইন্নী উলামায়ে কিরাম বোঝে, হ্যাঁ হরফে মুসাব্বা বিল ফিল তাকিদের দ্বারা বলা হয়েছে। ইন্নী অবশ্যই আমি, লাকুমা অবশ্যই তোমাদের দুইজনের জন্য। এ জায়গা লামে তাকিদ লামিনান নাসিহিন, ইসমে পালে শুরুতে আবার লামে তাকিদ লাগাইছে লামিনান নাসিহিন। আমি তোমাদের জন্য উপদেষ্টা হিসেবে আসছি, আমার পরিচয় আর কিছু দরকার নাই। আমি তোমাদের ক্ষতি করতে আসি না, উপদেশ দিতে আসছি। ও মুরব্বী কি উপদেশ দেন? কয় বলবত বলতে অনুমতি দিলে বলি। কয় বলেন। কয় তোমরা জান্নাতের কোন কোন জায়গা গেছো, কি খাইছো? কয় যাই নেই এমন কোন জায়গা নাই, খাই নেই এমন কোন ফল নাই, এমন কোন খাবার নাই যে তা খাইতে বাকি আছে। জিজ্ঞেস করলো তোমরা কি এই গাছটার কাছে গিয়েছো? ইবলিস এবার কয় ওই গাছটার নাম হলো শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাওয়া যাবে না। ইবলিস কয় ওই গাছটার নাম কি, আর একটা নাম আছে তা তোমরা জানো না? কয় নামটা কি বলেন তো? কয় ওই গাছের নাম হলো শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। ওই গাছের ফল খাইলে ওই লোকটা চিরস্থায়ী হয়ে যায় অথবা ফেরেশতা হয়ে যায়। আল্লাহ পাক তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, দুনিয়া নামক একটা জগৎ বানাইছে, তোমাদেরকে বেশি দিন জান্নাতের মধ্যে রাখবে না। জান্নাতের মধ্যে রাখবে না বিদায় ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। ওই গাছের ফল খাইলে হয় ফেরেশতা হয়ে যাইবা, নইলে জান্নাতের মধ্যে চিরবাসিন্দার অধিক সুযোগ পেয়ে যাবা। এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি তোমাদের জন্য মুরব্বী হিসেবে একটা কথা কয়ে গেলাম, যদি জান্নাত ভালো লাগে, চিরকালের মধ্যে থাকতে মনে চায়, তাহলে যে কোনো কৌশলে ওই গাছের একটু ফল খাইও। আসি, আসসালামু আলাইকুম। পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয় মোবাইল নাম্বার রাখতে পারো, ফোন করে সাক্ষাৎ করব। কেমন সুন্দর করে বুঝাইতেছে। দুইজন এবার ভেবাচাকার মধ্যে পড়ে গেছে। উনি তো সালাম কালাম দিয়ে বিদায়। মহিলাদের, পুরুষের চাইতে মহিলারা কিন্তু এই সুন্দর সুন্দর মিষ্টি কথায় আগে দুর্বল হয়ে যায়। দেখেন না, বাংলাদেশের এনজিও পুরুষদের কাছে যায় না, যায় মহিলাকে কাছে। কথা বলেন, মহিলাদেরকে বুঝাইতে ভুলাইতে বেলাইতে সহজ। এই জন্য আহলে হাদিস আলারা আমাকে পুরুষদের কাছে খুব একটা আসে না। রমজান মাসে ছটি পয়সা ভাইয়া বাড়ি বাড়ি মহিলাকে কাছে যায়, যাই বলে ভাবি তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? মহিলারা দুর্বল, কয় কি এ শয়তান চুপ কর, জীবন করে ভরিয়েছি 20 রাকাত, আজকে জিজ্ঞেস করতে এসে তুই কেবল ইন্টারভিউ নিতে এসেছিস? আমরা কোনো জানি না যে তারাবি 20 রাকাত। ভাবি তারাবি 20 রাকাত থাকলেই পড়বেন, কুরআন হাদিস কোনো জায়গা নাই। তারাবি হলো 8 রাকাত। সারাদিন রোজা রেখে যদি আপনার 8 রাকাত তারাবিরে মৌলবীরা 20 রাকাত পড়ায়, এর 20 রাকাত বিদায় তো মানুষে পড়তে চায় না। তারাবি 8 রাকাত। এখন মহিলা কয় তোর কাছে দলিল আছে? কয় এই নেন বুখারী শরীফ। বগল বইরে বুখারী শরীফ নিয়ে গেছে। তুই এত বুখারী শরীফ তোর বগলে? কয় হ্যাঁ 60 খেন নিয়েছি বুখারী শরীফ, 60 খেন বুখারী আনবো বলে। তুই দেখছিস বুখারী বাবের বসি কোনোদিন? একখান বুখারীর গায়ে 3.5 কেজি ওজন, তুই 60 খান বইয়ে দেখছিস কি ওঠায়? টান দিয়ে দিয়ে বগলে তো বুখারী বেরে, 6 পাতার বুখারী। বুখারী বেরোয় না, বগলের লোম টেনে ছেড়ে আল্লাহই জানে। মহিলাকে বুখারী দিয়েছে, এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ
তাহাজ্জুদের নামাজ দিয়ে তারাবির দলিল দেয়। মহিলারা কয় যে তো বুখারী শরীফে যেন আছে 8 রাকাত, কি জন্য এই আমাকে মৌলবীরা দেশটা শেষ করে ফেলে দিল, সব চলে গেছে ওই 8 রাকাতের পক্ষে। একটু ভাবি দেখলো না, একটু বললো না, একটু চিন্তা করে না মহিলারা যে এরা যারা আসলো এরা আমার কাছে আসে কে? নাসির মৌলানার কাছে যাক, মাহবুব মৌলানার কাছে যাক, সরমুনের পীর সাহেবের কাছে যাক, মামুন সাহেবের কাছে যাক, বড় বড় হুজুরকে কাছে যাক, তাদেরকে যদি তৈরি করতে পারে, আরে ওদেরকে পাঠায় দেবেন আমাদের কাছে। আপনাদের কাছে এই জাতীয় ধোঁকা দিতে আসলে বলবেন বেটা আমাদের বাড়ি বাড়ি না ঘুরে হুজুরির কাছে যা, নাসির সাহেবের ওয়াজ শোনে, সিদ্দিকী সাহেবের ওয়াজ শোনে, হাসান জামিলের ওয়াজ শোনে, বাসাত খানের ওয়াজ এলাকার মানুষের শোনে, সরমুনের পীর সাহেবের কথা শোনে। এই 4-5টারে তোকে দলে নিতে পারলি পারে, তোকে এত কষ্ট করা লাগবে না। এই কে পাঠায় দিতে পারেন না আমাকে কাছে? জীবনও আসবে না, কোনোদিনও আসবে না। এই জায়গা আসলে খবর আছে। শয়তানের খুব সহজেই হাওয়া আলাইহিস সালামের দুর্বল করে ফেলেছে। এখন হাওয়া আলাইহিস সালাম বলতেছে খাই না খাই, মুরব্বী মানুষ কইয়ে গেল, একটু জিব্বেই দিয়ে দেখি। যাকা শাজারাতা, যাকা আকালা মানে খাওয়া, শারিবা মানে পান করা, যাকা মানে চাখা। চাখে কি দিয়ে? জিব্বে দিয়ে একটু চাখে না? মহিলারা ঝোলে লবণ হলো কি হলো না, এটা কি পুরো বাসন ধরে খেয়ে ফেলে নাকি? চামচের পর দিয়ে তো হাতের তালুতে একটু জিব্বে দিয়ে একটু চাখিয়ে দেখে। রমজান মাসে চাখে তো গেলেই না, আবার থুক করে ফেলাই দেয়, তাতে আইডিয়া করতে পারে এটা লবণ হলো কি হলো না, ঠিক না? হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এই গন্ধম খান নাই, রাতা একটু চাকছে, জিব্বায় দেশে, অ্যাকশন শুরু হয়ে গেছে। নিষিদ্ধ খাবার, নিষিদ্ধ খাবারের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে, উনাদের উপরে, সেই পোশাকের উপরে নিষিদ্ধ খাবারের অ্যাকশন পড়ছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় জান্নাতি সমস্ত কাপড় গায়েতে কইচে পড়ে গেছে, টেনে ধরেও রাখতে পারে না। নিষিদ্ধ খাবারের অ্যাকশন, নিষিদ্ধ ইনকামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, ওনাদের উপরে পড়ছে। দুনিয়া আমি প্রমাণ করে দিতে পারি, লক্ষ লক্ষ টাকা দিয়ে পোশাক কিনবা, টাকার মধ্যে যদি হারামের গন্ধ থাকে ওই টাকায় তোমার সতর ঢাকবে না। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, নাভির নিচে থাকে, উপরের থেকে 1 বিঘে ল্যাংটা থাকে। 1.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কেনে মহিলা, ওই শাড়ির মধ্যে হারাম টাকা থাকার কারণে ওই শাড়িতে মাথা ঘেরে না, পেট পিট ঘেরে না, ওই শাড়িতে গায়ে সতর ডাকে না। 2600 টাকা দিয়ে লুঙ্গি কিনছে, নাভির নিচে পড়ে পেট বেরোইতে রইছে, ওই টাকার ভিতরে লুঙ্গির টাকার মধ্যে হারাম আছে, যার কারণে 2600 টাকায় লুঙ্গি তোমার সতর ডাকতে পারে না। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, হাওয়া আদম আলাইহিস সালামের উপরে। এই নিষিদ্ধের অ্যাকশনে যে কাপড় খুই লাগেছে, ফাতাফিকা ইয়াকসিবানা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে গাছ সতর ডাকা শুরু করছে। লাস্ট ফিনিশিং আল্লাহ তাআলার হুকুম হলো যাও তোমরা দুনিয়ায় ঘুরে আসো। এই দুইজন যখন যা এই গন্ধম মুখে চাকছে, সঙ্গে সঙ্গে বাথরুমের চাপ দিছে, বাথরুম। এখন কইতেছে আল্লাহ এতদিন বেঁচতে থাকলাম তো পায়খানাটা এখানে আসলো না, এ আজকে একটু জিব্বে দেওয়ার পরেই তো পায়খানা আসছে, যাবো কোন জায়গায়? আল্লাহকে বেহেশতের মধ্যে পায়খানা নাই, বেহেশতের মধ্যে কি নাই? এ আখেরাতে যাইও, পরকালে জান্নাতে যাবেন, পায়খানা হবে না। দিন রাত ধরে খাবেন, একটা ঢেকুর ছাড়বেন, 7 আপ খাওয়া লাগবে না, এমনি পেট খালি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন খাইছে পায়খানা আসে না, আজকে নিষিদ্ধ খাবারে পায়খানা এসে গেছে। 45 বেস্তের ভিতরে থাকা গেল না, এমনি থাকতে পারতে, পায়খানা করতে জন্য যাইতে হবে দুনিয়ায়। তো দুনিয়া হলো হাওয়া আদমের বাথরুম, এখানে আসছে ওরা পায়খানা করতে। ছিলেন ওরা জান্নাতের ভিতরে। ভাই জান্নাতের ভিতর থেকে যদি ওরা বের না হইতেন তাহলে আমাদের সকলের জন্ম জান্নাতে হইতো। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে হইতো। হাওয়া আলাইহিস সালামের প্রথম গর্ভ জান্নাতের ভিতরে ধারণ করেছেন। কাবিলকে এবং তার সাথে যে মেয়েটা ছিল, এই দুইটা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জান্নাতের থেকে গিয়েছিল, দুনিয়ায় আসার পরে ডেলিভারি হয়েছে। যদি দুইজন বের না হইতো তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতের ভিতরে। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে কার অপকৌশলে? শয়তান ইবলিসের অপকৌশলে। কাজেই শয়তান হলো মানব জাতির শত্রু, শয়তান মানব জাতির শত্রু। এবার আল্লাহ কয় তোমাদের শত্রুরে চিনাই দিলাম, আমার শত্রু যেন ইহুদ আর নাসারা, এরা আমার শত্রু। কালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ পাক বড় কষ্ট পায়, আল্লাহ পাক বড় দুঃখ পায়। এই কথাটা ভাসমান ভাবে শুনতেছেন, খেয়াল করতেছেন না? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটায় আল্লাহ কষ্ট পায় কেন? কয় আল্লাহর পবিত্র জাতের উপরে কেমন একটা ধাপ্পা। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভধারণ করাইয়া উযাইররে পয়দা দিয়েছে। এত বড় জঘন্য উক্তি আল্লাহ
আল্লাহ পাক বিশাল কষ্ট পায়। আল্লাহ কা যারা আমারে মানে না কাফের তাদের একটা অবস্থা, কিন্তু তাদের চাইতে আমি বেশি কষ্ট পাই ইহুদিদের উপরে। অকালাতিন নাসারা, আর নাসারারা কয় ওই যে জুবাইরের গোষ্ঠী মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, আল্লাহই নিজে মারিয়ামের সাথে যৌন মিলন করে বাচ্চা গর্ভধারণ করাইছে, সেই বাচ্চা ঈসা আলাইহিস সালাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুই জাতি আমার শত্রু। লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা, পরে আল্লাহ ডাইরেক্ট বলে দেয় লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারা নাম বলে দিলাম, চিনিস আর না চিনিস আমার শত্রু কারা তোরা নাও চিনতে পারিস, আমি বলে দিলাম এরাই আমার শত্রু ইহুদ আর নাসারা। লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। আগে কইছে একদল আর একদল কয় তোরা কোনো ধর্মেরই জাত না, কিন্তু দেখেন সময় মতো আবার মিলে গেছে। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের গঞ্জাম, খ্রিস্টানরা আইসা ইসরায়েলের সহযোগিতা করে, আল্লাহ যাহা বলেছে হুবহু তাই মিলে গেছে। বাযুহুম আউলিয়া বায ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যারা মিল করবা, তাদের সাথে যারা মিল করবা, আমি তাদেরকে তাদের সাথে কিয়ামতে বিবেচনা করব। কোন কোন দিক দিয়ে মিল? কথার মিল করবা, সুরের মিল করবা, চেহারার মিল করবা, পোশাকের মিল করবা, ভালোবাসার মিল করবা, তাদের সাথে যেদিক দিয়ে মিল করবা আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতে তাদের সাথে বিবেচনা করব। আলমার ও মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওরা দাড়ি রাখে কিন্তু সুন্নতি দাড়ি না, চুল রাখে সুন্নতি নববিদ্যা চুল না, ওদের মোস রসুলের মোসের মতো না, ওদের দাড়ি রসুলের দাড়ির মতো না, ওদের পোশাক মুসলমানদের পোশাকের মতো না, ওদের সবকিছু আলাদা। কথা বলেন ঠিক ঠিক না? ওদের সবকিছু আলাদা। তবে 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 আমরা বলে দিছি যা ওরা আমাদের কথা মানে, আমরা বলে দিছি যা ওরা আমাদের কথা মানে। দুঃখের বিষয় হলো আমরা আমাদের কোরআন মানি না। আমরা তাদেরকে বলে দিছি সূরা কাফিরুন পড়া লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তোমাদের বিচার আল্লাহ করবে। ওয়ালিয়া দিন, আমারও দিন আছে। এ মুসলমান, আমার দিন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? ওদের দিন সত্য না আমাদের দিন সত্য। সাথে ঈদগায় আসে না, একটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান জুমার নামাজ পড়তে আসে না, তারা আমার সাথে ইস্তেমার ময়দানে যায় না, চরমুনার মাঠে যায় না, আমার সাথে কোরআন পড়া শেখে না, আমার সাথে হজে যায় না, আমার সাথে উমরায় যায় না, আমার সাথে শবে বরাত করতে আসে না, আমার সাথে শবে মেরাজ করতে আসে না, আমার সাথে শবে কদর করতে আসে না, আমার সাথে ঈদুল ফিতরে যায় না, আমার সাথে কোনোদিন কুরবানির গোশত খায় না, আমার কোনো ধর্মীয় আনন্দ তারা উপভোগ করে না, এমনকি আমাদের কোনো নামও তারা তাদের নাম রাখে না। একটা হিন্দু ছেলের নাম আব্দুর রহমান নাই, একটা হিন্দু ছেলের নাম আব্দুর রহিম নাই, আব্দুল মালিক আব্দুল খালেক পাওয়া যাবে না, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া পাওয়া যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু মুসলমানের ছেলের নাম স্বপন আছে না নাই? গোপাল, জন্টু, মন্টু, প্রিন্স, কলিন্স, লালটু, টুয়েল, টুলু, লুলু, ডলি, পলি, স্বপ্না, পপি আছে না নাই? সব মুসলমানদের নাম। বড় মোহাম্মতের সাথে ছেলের নাম রাজীব। ভারতের রাজীব গান্ধীর যা হালাত হবে তোর ছেলের সেই হালাত হবে। প্রিন্স আর কলিন্স নাম রাখো। আল্লাহু আকবার। মুসলমানকে একটা নামও তারা নেয় না, আমাদের কোন কালচার তারা করুন। আমার চোখের সামনে দেখেছি, আমার চোখের সামনে এক বাজারে যদি একটা হিন্দু দোকান থাকে, হিন্দুরা সাধ্য অনুযায়ী ওই দোকানে তাদের মাল পাইতে পাশে মুসলমানদের দোকানের থেকে মাল কেনে না। আমরা মুসলমানরা এইটা ডিভাইডেড করি না। আমরা যেখানে পছন্দ হয় মাল সেখান থেকে নেই, হিন্দুর দোকানে তো কিনি, মুসলমানের দোকানে তো কিনি। আমরা এই জায়গা ভাগাভাগি করি না। উনরা এই বৈষম্যতা উনরা রক্ষা করে চলে। তারা আমাদেরকে হিংসা করে, আমরা তাদের বলে দিছি তোদের ধর্ম নিয়ে তোরা থাক, আমার ধর্ম নিয়ে আমরা থাকবো। কিন্তু দুঃখ লাগে এই দুর্গা পূজায় হাজার হাজার মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় গেছে কি যায় নাই? কতক্ষণ গেছে কি যায় নাই? তাদের প্রসাদ খাইছে কি খায় নাই? সে বাড়ির লাড্ডু আর নাড়ু খাইছে কি খায় নাই? হ্যাঁ, হিন্দু বাড়ি যে লাড্ডু খায় নাড়ু খায়। আমি তো কত যে খেপাই কই যে হিন্দু বাড়িতে নাড়ু না খাইয়া মাদ্রাসায় আসিস কুলুকির ডেলা বানাই দিয়েছি, মাইকে কুলুকির 3 ডেলা খাই এক গ্লাস পানি খেয়ে যাইস। এর ভিতরে খালি মাটি আছে, অন্য কিছু নাই। আর ও বাড়ি লাড়ু খাইছিস, বৌদি সকালবেলা শুকরের মাংস হাইদে কুটিয়ে কেটে সেই হাইদে নাড়ু বানাই দিছে। এই জন্যই তো হতে অত মজা। মুসলমান হইয়া মেসির গেঞ্জি গায়ে দিস, মুসলমান হইয়া ওই পশ্চিমে প্লেয়ারদের প্যান্ট পরিস, শার্ট গায়ে দিস, তাদের গেঞ্জি পরিস, মুসলমান হইয়া তাদের কাটিয়ে চুল কাটিস, মুসলমান হইয়া তাদের কাটিয়ে দাড়ি রাখিস, মুসলমান হইয়া তাদের কালচার ভালো লাগে। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন তাদের সাথে বন্ধুত্বতা করিস না। নবী পাক অন্য সব জাতির চাইতে বেশি ক্ষুব্ধ ছিলেন ইহুদ আর নাসারাদের উপরে। হুজুর নিজে বলেন আল্লাহ যদি আবার আর একটা বছর বাঁচায় রাখে, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আমি এক বছর বেঁচে থাকলে এই জাজিরাতুল আরব দিক থেকে ইহুদ নাসারাদেরকে শেষ করে দিয়ে যাব। হুজুর যতটা পারছেন খয়বারের যুদ্ধের সময় তালাইছে, হুজুরের এই হুকুম পালন করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদ নাসারাকে জাজিরাতুল আরব থেকে তাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইসা এই বদমাইশগুলো এই উপমহাদেশের ভিতরে আবার ঢুকছে, এই এশিয়া মহাদেশের মধ্যে ঢুকছে, ঢুকে সারাটা দুনিয়াকে জ্বালাই খাচ্ছে। আমরা কিছু করতে পারবো না, বাংলাদেশ থেকে কিছু করতে পারবো না, একটা কাজ করতে পারবো, এদিক তাকান, একটা কাজ করতে পারবো। মাঝে মাঝে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা শোনাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ কি পরিমাণ কষ্ট জমা করছে জানেন? 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়া ডেলি হাজিরে খাতায় সই দিয়ে 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ এই জমা দিতে হবে। 1 মাস পর্যন্ত জমা করছে। লাখ লাখ মানুষ যদি 1 মাস পর্যন্ত লাকড়ি জমা দেয়, শাল লোহা কাঠ, কত বড় স্তূপ হইছে। ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে কি এত খড়ি লাগে? 2 মণ কাঠ হলে তো পুড়িয়ে ছাই হয়ে যায়। হাজার হাজার মণ কাঠ জমা করছে। 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ ফুঙ্কার দিতে আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে 2 মাইল উঁচু। 1 মাইল চতুর্দিকে আগুনের, 1 মাইলের ভিতরে কিছু যার কায়দা নাই। 1 মাইলের মধ্যে ঢুকলেই সেও দাহ মানে পুড়ি যাবে। এর কাছে কের যার উপায় নেই। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাবে, বিশাল চড়ক বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইয়া দিয়েছে ভিতরে। ফেরেশতারা স্লোগান দিচ্ছে আল্লাহ, ইব্রাহিম শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে জানতেন না যে আমি আগুনের মধ্যে পড়লে পুড়ে মরবো না, বাইসে থাকবো, এটা জানতেন না। উনি জানতেন যে 100% মরে যাবো, এত বড় আগুন। তবে আমি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমার এই আগুনে পড়লে আমি বিনা হিসাবে জান্নাতে শহীদ হব, এই মহব্বতে উনি আগুনের ভিতরে পড়ছেন, নমরুদের কাছে সারেন্ডার করে নাই। আল্লাহু আকবার। তো দোস্ত, যখন আগুনের ভিতরে ফেলাই দিছে, ফেরেশতারা স্লোগান দিচ্ছে, বাহিরের থেকে অনেক কাফের পর্যন্ত ওনার সহমর্মিতায় দেখানোর চেষ্টা করতেছে, স্লোগান দিচ্ছে। যেমন দেখেন না, এই ইসরায়েলের ভিতরে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের পক্ষে মিছিল দিচ্ছে। এইভাবে মারা তো সহ্য করা যায় না। ছোট ছোট পোলা পান্ডে বোমা মারিয়ে পুঁটি মাছ ভাজার মতো ভেজে ফেলাইছে। আইসিইউতে দেশে সে জায়গা কারেন্ট বন্ধ করে দিচ্ছে, বাঁচার কি উপায় আছে? এই দেখে অমুসলমানরাও স্লোগান দিচ্ছে মুসলমানের পক্ষে। নমরুদের কাফেররাও ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কাঁদতেছে। একটা ব্যাং আল্লাহর কাছে তো অনুমতি চাইছে, আল্লাহ কেউ তো দেখতেছি না যে তোমার ইব্রাহিমের আগুন একটু নিবেবে, আমারও অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতাম। ব্যাং ব্যাং আল্লাহ কয়, তোর কাছে কি ফায়ার সার্ভিস আছে? তোর কাছে কি দমকল আছে? তুই কি দিয়ে নিবি? এত বড় আগুন দেখছিস? আল্লাহ নাই, কিছু পারবো না, তবে আমার চেষ্টা তো আমি করতে পারি। তুমি যদি আমার অর্ডার করো যে এই আরব সাগরে পানি সেচে ফেলা, আমি পারি না পারি, চেষ্টা তো করতে পারি। পেট ভরে খেয়ে নিয়ে উপরে ঢেলে দেবো, পেট ভরে খেয়ে নিয়ে উপরে ঢেলে দেবো, এটুকভাবে তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, তা পারো। তাই আমি একটু চেষ্টা করি। পেট ভরে পানি খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে, আর পেটের ভিতরে পানি যখন পেশাবে পরিণত হয়ে গেছে, দূরের থেকে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। এই পেশাব আগুনের কাছেও যায়নি, কারণ 1 মাইলের মধ্যে কের যার কায়দা নেই। ব্যাঙ্গের পেশাব কি 1-1.5 মাইল যায়? এ কি ক্ষেপণাস্ত্র যে দূরিতে প্যাট্রিয়েট মারিয়ে দিয়েছে, গাজা যাইয়ে ইসরায়েলের মাঝখানে পড়ি? তো ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরে গেছে। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদের আগুনের 1 পয়সার ক্ষতি হয় নাই। ফাঁকে ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহ তাআলা ব্যাংরে পুরস্কার দিয়ে দিয়েছে। ব্যাঙের পর খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, ও ব্যাং, কেউ আমার ইব্রাহিমের পক্ষে নাই, তুই একা আমার ইব্রাহিমের পক্ষে, যা পারছিস চেষ্টা করেছিস, আমি তোরে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবের মধ্যে আমি বরকত দিয়ে দিলাম, জীবনে তোর পেশাবে কম পড়বে না। 1 রাত্রি ব্যাঙের গায়ে যদি 100 বারও লাথি লাগে, দেখবেন যে 100 বার পেশাব করে, ফাঁকেও পানি খেয়ে আসে না। ব্যাঙের সাথে কি মাম পানির বোতল আছে নাকি? লাথি লাগবে আর পেশাব করতে, তাহলে তাকে রাতবার পেশাব করবে, তবুও পানি খাওয়া লাগে না। তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, তোর পেশাবে আমি পবিত্র ঘোষণা দিলাম। মানুষের পেশাবও না পাক, আরে সাহাবায়ে কিরামদের পেশাবও না পাক, তাবেঈনদের পেশাবও না পাক, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিকের পেশাবও না পাক, বুখারী, মুসলিম, তিরমিজির পেশাবও না পাক, সরমুনার পেশাবও না পাক, হাটহাজারীর হুজুরের পেশাবও না পাক, আমাকে সব মৌলবীর পেশাব না পাক, খালি আপনাকে পেশাব পাক।
সবার পেশাব না পাক। আল্লাহ ব্যাংরে কয় তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম, তোর পেশাব পবিত্র। রাতের বেলায় বা যে কোনো সময় ব্যাংকে যদি আপনার গা ভরে পেশাব করে দেয়, কাপড়ে লাগে আর গায়ে লাগে, ওই পেশাব ধোয়া লাগবে না, আপনি ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহ ব্যাংরে পুরস্কার দিচ্ছে 2 নম্বর, তোর পেশাবরে পবিত্র ঘোষণা দিলাম। 3 নম্বর পুরস্কার, অনার্থক যদি কেউ একটা ব্যাংরে মাইরা ফেলে, যেই ব্যাংকে কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাংরে যদি কেউ কালি কালি মেরে ফেলে, তাতে যে গুনাহ হয়, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিতে হবে, একটা খাসি কাফারা দিতে হবে। ও ব্যাং, তোর মর্যাদা দিলাম, তোরে মেরে ফেললে একটা খাসি কাফারা দিতে হবে। বন্ধুরে আবে দরিয়ারা আগারানা তো আকাশিদ হাম্বা কদরে তেশনেগি বায়াত শাশিদ। আমি কিছু করতে না পারি, কমপক্ষে আমি যতটুকু পানি পান করতে পারি ততটুকু সাগরেতে পান করব, তাতে সাগরের পানি কুমুক আর না পাক কুমুক, আমার চেষ্টাটা অব্যাহত রাখবো। বাংলাদেশ থেকে স্লোগান দেব, মিটিং মিছিলে অংশগ্রহণ করব, আমরা একটু নিন্দা জানাবো। এতে নমরুদের কি বলা হয়, সেই ইসরায়েলের 1 পয়সার ক্ষতি হবে না, ফিলিস্তিনের কোনো উপকারও হবে না, কিন্তু আমাদের দাম আল্লাহর কাছে বাইরে যেতে পারে কি পারে না? যারা কয় মৌলভীরা এই জায়গাতে লাফাই ফেলায় কি হবে, দাতাল তুই যা ওই জায়গা। ব্যাংক যদি একটু পেশাব করিতে 3 পুরস্কার পাতি পারে। আমি মুসলমান, তবে আমাদেরকে যদি মাননীয় সরকার মহোদয় রাস্তা খুলে দেয় ফিলিস্তিনে যাওয়ার, যাইতে রেডি? রেডি? সত্যি রেডি? বক্সিনের সাথে তকবীর, এই আঙ্গুলে এরম হলিতে নরম নরম বাপ, বক্সিন হলো শক্তির প্রতীক। নারায়ে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দালালরা, নেতানিয়াহুর 2 গালে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদি নিপাত যাক নিপাত যাক, ইসরায়েলের ইহুদি ইসরায়েলের ইহুদি, নারায়ে তাকবীর। আল্লাহ কিছু করতে পারি না, একটা স্লোগান পাঠাই দিছি। ব্যাংরে যদি তুমি পুরস্কার দিতে পারো, আমাদেরকে তুমি পুরস্কার দিও। রাস্তা খুলে দিলে যাবেন তো ইনশাআল্লাহ? রেডি? এখনই আল্লাহ কবুল করুক, না আমি আল্লাহ, আমার সরকার আমার পক্ষে আছে, এবারে ওয়াজ করলে জঙ্গি কবে না। ইসরায়েলের বিপক্ষে যারাই ওয়াজ করে, মানে যুদ্ধ করে, আমেরিকা আলা তাদেরকে জঙ্গি কয়। কথা কন? ইসরায়েল আর আমেরিকার বিপক্ষে যারাই কথা বলে জিহাদের কথা, তাদেরকে আমেরিকা আলা শুরু উঠে দেয়, এরা জঙ্গি। দেখেন না, হামাস আলাকে জীবন ভরে মারছে, তারা কটা ঢিল মারছে, তাতে ইরা বলে জঙ্গি, আর ওরা 10,000 মারতেছে, বোমাইতে মারি ফেলালো, তাতে জঙ্গি না। এবার ইসরায়েলের বিপক্ষে যারাই কথা বলবে ফিলিস্তিনের পক্ষে, তারা জঙ্গি। আমার বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে, কাজেই বাংলাদেশ সরকারও জঙ্গি। একদিন আমরা একা জঙ্গি ছিলাম, এবার সরকারও জঙ্গি। নারায়ে তাকবীর। কোনো টেনশন নাই, আমরা কিছু করতে পারবো না, ইসরায়েলের সব পণ্য পরিহার করতে পারবো। প্রতিজ্ঞা করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। যতটুক সুর উঠছে তাতেই ইসরায়েলের অর্থনীতিতে গতকালকে পর্যন্ত 11% ধস নামছে। আমি এখান থেকে একটা 7 আপ খাবো, একটা 7 আপ 25 টাকা। বিশ্বে যদি 1 কোটি 7 আপ বিক্রি হয়, তাহলে 25 কোটি টাকা। এই 25 কোটি টাকায় সর্বনিম্ন 7 আপ বানাতে কিচ্ছু খরচ না। ওর কোম্পানির সাথে আমার, মানে আরো যে পানীয় বানায় তাদের সাথে আমার খুব সম্পর্ক, আমি জানি বানানোর সময় এর 1 বোতল 25 টাকা যেটা বিক্রি হয়, বানাতে হলো 5 থেকে 6 টাকা খরচ, আর সবই লাভ। চুনসুটা পানি বুনি দিয়ে যা বানায়, ওতে মাত্র 5 থেকে 6 টাকা খরচ, বোতল মতল সব সহ, আর বাকি পুরোটাই লাভ। এই টাকা থেকে যদি ধরে নেন 25 কোটি টাকায় 1 কোটি টাকাও যদি লাভ হয়, 1 টাকাও যদি হয়, তাহলে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকায় দিয়ে যে বোমা বানায়, সেই বোমা মুসলমানদের মাথায় মারে। 1 কোটি ফেয়ার এন্ড লাভলি বিক্রি করলে যদি 1 কোটি টাকা হয়, এই 1 কোটি টাকা মুসলমানদের মারার অস্ত্র বানানোর ফান্ডে জমা হয়। আমি কিছু করতে পারবো না, ফেয়ার এন্ড লাভলি কিনবো না, ঠিক?
মাওলানা মাহবুব পরিষদের পক্ষ থেকে ইসরায়েলি পণ্যের তালিকা কইরা লিফলেট করে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। পরিষদের এটা একটা দায়িত্ব। আমরা এই লিফলেট ছাপানোর ব্যাপারে এদেরকে পয়সার সহযোগিতা করবো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এখানে মাঠে একটা কালেকশন দিয়ে ফেলবেন, এই টাকা পরিষদে জমা দেবেন, পরিষদের এই কাজ হবে, পরিষদের কাজ হবে, সাথে এই লিফলেট মানে বিতরণ করা হবে, এগুলো ছাপা করা হবে। এটা আপনার জিহাদের শরীক, এটা আপনার জিহাদের শরীক। ওদের আরএফএল এর কোনো মাল কিনবেন না, আরএফএল এর কোনো মাল কিনবেন না। আমার বাংলাদেশের প্লাস্টিক বহুত ভালো, ওই ইসরায়েলি প্লাস্টিকের চাইতে কথা বলেন। প্রাণ কোম্পানির কিচ্ছু খাবেন না, সব প্রাণ বাদ, আমাদের প্রাণ আল্লাহ বাঁচাবে। ঠিক কি ঠিক না? ও ভাই মুসলমান, বাংলাদেশের ওলামাই কিরামরা বসে নাই, বড়রা পরিকল্পনা করছে কিভাবে গাজার মুসলমানদের হাতে কিছু খাবার দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়। আরে তারা বাচ্চারা কয়েক দিনের পর দিন খাবার পাচ্ছে না, না খেয়ে মারা যাচ্ছে। মায়ের সামনে বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চার সামনে মা না খেয়ে মারা যাচ্ছে। এভাবে মানুষ মারা যাচ্ছে, দিনের পর দিন খাচ্ছে না, আসতে 23-24টা দিন হয়ে যাচ্ছে। আর আমরা একটা অক্ত একটু কম খাইয়া সেই টাকাটা তাদের খাবারের জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ওলামা পরিষদের কাছে আপনারা টাকা জমা দেবেন ইনশাআল্লাহ, এদের মিডিয়া তৈরি হবে ইনশাআল্লাহ। সেইভাবে আমরা টাকা পাঠানোর চেষ্টা করব। সেইভাবে আকিস কোম্পানি ওপেনে 1 কোটি টাকার চেক দিয়ে দিয়েছে ইসের ফিলিস্তিনি অ্যাম্বাসেডারের কাছে। 1 কোটি টাকার আকিস কোম্পানি ওপেনে দিয়ে দিয়েছে, আরো বহুত জনে দিচ্ছে ইনশাআল্লাহ। আমরাও দেবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে ওলামা পরিষদের পক্ষে আপনারা কাজ করবেন তো, সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে কাজ করবেন, মাঠে আসবেন, বয়ান শুনবেন, সহযোগিতা করবেন। আমার শরীর অত্যন্ত অসুস্থ, ঘেমে যাচ্ছে খুব বেশি, জ্বর খুব বেশি, এখনো জ্বর শরীরে, ঠান্ডা কাশির কারণে কথা বাড়াইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলা শোনার তৌফিক দিয়েছে, এতটুকুর পর আমল করার তৌফিক দান করুন। আমরা ইসরায়েলের পক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যান। মৌলবী, তোমরা কি ইসরায়েলের পক্ষে নেই? বসো, এখনই নামবে ভিতরে, ভলেন্টিয়ার একটু যান। আমরা এই বর্ণের সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। যান একটু ভিতরে ঢুকে পড়েন, প্রত্যেকে হাত দেন। খালি জেহাদ মুড বক্সিং দে আর ওই জায়গা যাবো এই বুলি দে জেহাদ না, জেহাদের আগে লাগে মাল। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে দাও মাল, পরে দাও জান। জান দিতে হবে পরে, আগে অস্ত্র বানাইতে হবে। আমাদের অস্ত্র এখন লিফলেট ছাপাবো ইনশাআল্লাহ। আমাদের টাকা আমরা ওখানে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। যার যেমন তৌফিক আছে একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। যার ভাই কমপক্ষে আমার টাকায় একটা বাচ্চা 2 ওয়াক্ত খানা খাক, আমার টাকায় একটা বাচ্চা 2 ওয়াক্ত খানা খাক, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিতরে ঢুকে পড়েন, ভিতরে ঢুকে যান, ভলেন্টিয়াররা ভিতরে যান। বিসমিল্লাহ করে টাকা দেবেন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ করে টাকা দেবেন। ওলামা পরিষদ পরিচালনা হবে, লিফলেট ছাপা হবে, আমরা বাকি টাকা ইনশাআল্লাহ তাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি দেবো, মানে আমার কাছে তো আজকে বেশি টাকা নেই। আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জ উলামা পরিষদে আমি 50,000 টাকা দিচ্ছি। আগামী 11ই নভেম্বর মাহফিল, আমি দিচ্ছি 50,000। আমার মাদ্রাসার থেকে দিচ্ছি 10,000 টাকা, আমরা 60,000। ওলামা পরিষদ পুরো জেলা ব্যাপী, আল্লাহর রহমত। পারলে সম্ভব হলে আসেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম বহুত থাকবে। আমি এলাকায় এই পরিষদের ওলামায়ে কেরামরা দাওয়াত দিচ্ছি, আসেন আপনারা, একটা গাড়ি নিয়ে চলে আসেন, দেখবেন আরো শিক্ষা হবে। গোপালগঞ্জের ওলামা পরিষদ তো খুব হাই কোয়ালিটির ওলামায়ে কেরাম, মানে 65 সদস্যের ওলামা পরিষদ, তাতে 65 জনই শাইখুল হাদিস। নর্মাল মুহাদ্দিস আমরা এই পরিষদের মধ্যে রাখিনি, 65 জনই শাইখুল হাদিস। ঢাকা নিউ মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, সদস্য হুজুরের নাতি জামাই, কাশির হুজুরের জামাই, হুজুর আমাদের সভাপতি জেলা পরিষদের, আমি থানা সদর সভাপতি। এরকম বড় বড় ওলামায়ে কেরামে ভরা, তাদের পরিবেশনটা আরো সুন্দর হবে, আপনারা দেখে আসবেন। ওলামায়ে কেরামরা আসেন, আমি দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। খানা দানার ইন্তজাম থাকবে, আপনাদের মেহমানদারি করা হবে। আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার আসবেন ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ পড়তে থাকি, দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর এই মর্মে কালেকশন করে যদি কেউ সেই টাকা ভিতরে 2 নম্বরই, 9 নম্বরই, 6 নম্বরই করে, আল্লাহ তাআলা তার মাথার উপরে বোমা ফেলাবে। বোমা ঠেকাইনি টাকা, যদি কেউ বাইরে খায় ওর মাথায় বোমা পড়বে। এই টাকা কেউ ফাঁকি ঝুঁকিয়ে দিক সেদিক করবে না। ওই যে কিনা টানিয়ে দোকানের দিক যাবে, এখন কিনা এদিক চলে আসেন, সব টাকা স্টেজে জমা দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার মা বোনরা, আপনাদের পক্ষে এই জায়গা মহিলা মারা গেছে বেশি, কোনো মা বোনরা যদি চান, পর্দার আড়ালে আছেন, টাকা দিতে চান,
মহিলা প্যান্ডেল নাই, বাসায় বাসায় শুনতেছে। আপনারা এখন না হলেও পরবর্তীতে মাওলানা মাহবুব সাহেব এবং কমিটির সদস্য যারা আছে তাদের কাছে টাকা পাঠায় দেবেন জিহাদের জন্য। বহুত মহিলা এভাবে দিচ্ছে, আমাদের কাছে পাঠায় দিচ্ছে, হুজুর আমরা তো কিভাবে দেবো, আপনার কাছে পাঠায় দিয়ে বিকাশ নাম্বার দেন, এভাবে টাকা জমা করা হচ্ছে। আল্লাহর রহমতে এ টাকা ইনশাআল্লাহ পৌঁছে যাবে, দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তুমি সভাপতি, তুমি দোয়া করো, করো তুমি। আমরা একটা দোয়া পড়বো। হাদিসে আসছে কাফের মুশরিক মুসলমানদের উপর যখন জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপক্ষে এই দোয়াটা পড়তেন। দোয়াটা বড় কার্যকারী। আপনারও যদি কেউ এভাবে শরীয়ত সম্মত আপনার শত্রু কেউ থাকে, আপনি নিয়মিত 40 দিন এই দোয়াটা পড়বেন, দেখবেন যে আল্লাহ কোনো না কোনো ভাবে শত্রুরে সাইজ করে দিছে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। দোয়াটা বড় কার্যকারী দোয়া। ওলামায়ে কিরাম জানেন, আপনারা পড়বেন রেগুলার। 5 ওয়াক্ত নামাজের পরে বা যে কোনো সময় মুনাজাত করেন, একেবারে এই দোয়াটা কমান করে নেন, প্রত্যেক দোয়ায় পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ধ্বংস করে আল্লাহর রহমতে সুখবর, এখনো পর্যন্ত গাজার 1 ইঞ্চিও দখল করতে পারে নাই। এবং এই পদাতিক যুদ্ধে যতবার আক্রমণ করতেছে অতবার কিছু না কিছু ফেলাই থুয়ে মার খাইয়ে চলিয়ে আসা লাগতেছে ইসরায়েলেরা। এখনো টিকতে পারে নাই, এখনো টিকতে পারে নাই। আরে উপর দিয়ে বোমা মারিস, পারলি নিচে দিয়ায়, গাজালারা পারলি নিচে দিয়ায়। আমরা তাদেরকে দাওয়াত দেই, গাজা না পারলি বাংলাদেশে ঢোক, বটির কূপ খাইয়ে শেষ হয়ে যাবে। কতক্ষণ বটি দিয়ে কুপাই, আমরা পুরুষ মানুষ লাগবে না, মহিলাকে হাতের বটির কূপ খাইয়ে শেষ হয়ে যাবে। মাটি দিয়ে আইটিআই উপর দিয়ে বোমা মারো কে? উপর দিয়ে বোমা তো ওই যে ফেরেশতারা মাগে মেঘেতে বোমা মারিয়ে দেয়, বিদ্যুৎ চমকায়, ঠাটা টুটো পড়ে, ও তো ফেরেশতাকে ধরতে পারি না। তো উপর দিয়ে মারিস কে? পারলি নিচে দেয়। 1 কদমও এখন 1 ইঞ্চি জায়গাও গাজার থেকে দখল করে। গাজা তো মেলা বড় না, আপনাদের এই চুয়াডাঙ্গা জেলার চাইতেও ছোট, মাত্র 41 কিলোমিটার লম্বা। চুয়াডাঙ্গা জেলা কি 41 কিলোমিটার লম্বা? অনেক বেশি। 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া, একটুক জায়গা সাগরের পাড়ে। এর ভিতরে 23 লক্ষ মানুষ, 23 লক্ষর ভিতরে 10 লক্ষ শিশু, 13 লক্ষ অ্যাডাল্ট, তার ভিতরে 5 লক্ষ বুড়ো, তার ভিতরে আর 6 লক্ষ মহিলা। তাহলে বিটা মানুষই থাকে না। এই মারতি বাবা কি পরিমাণ সাজাচ্ছে, এটাই প্রমাণ করে মুসলমান বিড়ালের জাতি না বাঘের জাতি। কথা বল, বিড়াল মারতে কামান দাগানো লাগে না, বাঘ মারতে কামান দাগানো লাগে। এরা অল্প কয়েকজন হলেও বাঘ তো এ মারতে এত সমরস্ত্র নিয়ে পশ্চিমেরা আসতেছে, কিন্তু ঢুকতে সাহস পাচ্ছে না। আল্লাহ বাসালি ঢুকলে একেবারে শেষাই দিয়ে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এবার ফিলিস্তিন জয় হবে, আপনাদের বিশ্বাস কি? বাইতুল মুকাদ্দাস জয় হবে এবার ইনশাআল্লাহ। বিশ্বের মুসলমান এই নামে এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যাতে ইহুদির গোষ্ঠী পালায়কুল পাবে না। হাদিসে সেদিন পড়াইছি আমি, যুদ্ধ যখন শুরু হবে ইহুদিরা পাথরের আড়ালে পালাবে, গাছের আড়ালে পালাবে, আর ওই পাথরে আর গাছের ডাইকে মুসলমানদেরকে বলবে, ইয়া মুজাহিদ হাজা ইহুদি, ইয়া মুজাহিদ হাজা ইহুদি। মুজাহিদ কোন জায়গাতে ঘুরিয়ে বেড়াচ্ছ? এই যে ইহুদি আমার আড়ালে একটা পালাইছে, এইটারে মার, পালাই ধরে জবাই দিয়ে দেবে। সেই দিন এসে গেছে। গর্তের ভিতরে ওরা গাড়া খুঁজে রাখছে, গাজা আলাদা ওর মধ্যে ঢুকবে আর ওর মধ্যে ফেলাইয়া ইনশাআল্লাহ সে জায়গায় শেষা দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وآتنا ولا تحرمنا وآسرنا ولا تؤسر علينا عدونا وآسرنا ولا تؤسر علينا عدونا وآسرنا ولا تؤسر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين. মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন।
আয় আল্লাহ আমাদের গুনাহ খাতা সব মাফ করে দেন। যে সকল গুনার আলোচনা এখানে করেছি কম বেশ আমরা করেই থাকি, আবার কখনো কখনো তওবাও করি, আবার নফসের সাথে পারি না, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি আমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দাও, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে তুমি আমাদের উপরে ইহুদ নাসারাদেরকে চাপায় দিও না আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা যারা যে যেখানে কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। এই এলাকার যত মানুষ শুয়ে আছে কবরে আল্লাহ, আয় আল্লাহ জীবননগর থানায় যত মরহুম মুর্দাকান মুসলমান কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। চুয়াডাঙ্গা জেলার সব মানুষকে মাফ করে দাও। গোটা বাংলাদেশের মরহুম মুর্দাকানদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দাও। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে ঐক্য মঞ্চে আসার তৌফিক দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দাও। আয় আল্লাহ ইসরায়েলিকে ধ্বংস করে দাও। ইহুদ নাসারাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ জো বাইডেনকে এসে ভূমধ্য সাগরের ভিতর দিয়ে জাহাজ পাঠাইছে, আয় আল্লাহ তুমি ফিরাউনকে যেমন দলবল সহ সাগরে ডুবাই দিয়েছিলে, এই আমেরিকান ফিরাউনের সব গোষ্ঠীকে তুমি সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ তাদেরকে সাগরে ডুবাই দাও। রব্বুল আলামিন জীবননগর উলামা পরিষদকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার প্রাণ প্রিয় যুবক উলামায়ে কেরামরা সংগঠন করেছে, মুরব্বীরাও সাথে আছে, এদেরকে তুমি আসমানি সাহায্য করো আল্লাহ। এদের সাথে যারা সহযোগিতার হাত বাড়াইছে সকলকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ বদরি সৈনিকদের সাথে কবুল করে নাও। এই উলামায়ে কেরামদের ভিতরে ইত্তেফাক ও ইত্তেহাদ ঠিক রাখার তৌফিক দাও। কোন প্রকারে যেন মতানৈক্য সৃষ্টি না হয়, শয়তান যেন কোনোভাবে ঢুকতে না পারে। আয় আল্লাহ সরকারকে উলামায়ে কেরামের প্রতি সহানুভূতিশীল করে দাও, দরদি বানায় দাও। আয় আল্লাহ সরকারকে উলামায়ে কেরামের পাশে খেদমতে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি ভরপুর কামিয়াব করো। আমরা যা কিছু বলেছি শুনেছি সকলকে এরপর আমল করা তৌফিক দান করো। ইহুদি ইসরায়েলি সমস্ত পণ্য, তাদের সমস্ত কাজকে আমাদেরকে বয়কট করা তৌফিক দান করো। আয় আল্লাহ আজকের মাহফিল থেকে যেই 10টা প্রস্তাব দিয়েছে আমার মাহবুব উলামা পরিষদের পক্ষ থেকে, সরকারকে এই 10টা প্রস্তাবই বাস্তবায়ন করা তৌফিক দান করো। আয় আল্লাহ এর সরকারকে এই বাস্তবায়ন করা তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে সুস্থ রোগ মুক্ত করে দাও, শেফা দাও, সুস্থ করে দাও। ব্যক্তিগতভাবে আমি অসুস্থ আল্লাহ, তুমি আমাকে এই ময়দানে ব্যবহার করতেছো। এই ময়দানে টিকে থাকার জন্য যে পরিমাণে ইলম, আমল, শক্তি, কণ্ঠ, ভাষার দরকার তা তুমি আমার দান করো। আয় আল্লাহ চলার পথে আমাদের সকলকে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ উলামায়ে কেরামকে মাঠে ময়দানে মুতাকাল্লিম হিসেবে কবুল করে নাও।